হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো মাগিজ থিরুমানি পরিচালিত, অজিত কুমার এবং তৃষা কৃষ্ণন অভিনীত আপকামিং তামিল ছবি বিদ্যা মুভাচ্চি টিজার নিয়ে, যেটা আজকে সকালের দিক করে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। কেমন হলো এই টিজারটা? সিরিয়াসলি বলছি, 1 মিনিট 50 সেকেন্ডের একটা টিজার যেখানে কোনো ডায়লগ নেই, সেই টিজারটা অডিয়েন্সকে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এখানে এঙ্গেজ করে রাখতে পারে। মেকাররা টিজারটাকে এতটাই সুন্দরভাবে ডিজাইন করেছে। এই টিজারটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ভালো লেগেছে। নর্মালি যে সমস্ত টিজারের মধ্যে কোনো ডায়লগ থাকে না, সেগুলো কিন্তু অডিয়েন্সকে বোর করে দেয়। এই টিজারটার ক্ষেত্রে সেই জিনিস ঘটে না। আগে থেকেই আপডেট ছিল। ব্রেকডাউন 1997 সালের একটা হলিউড অ্যাকশন থ্রিলার ছবি, সেই ছবিটার অফিসিয়াল রিমেক হয়তো এটা হতে পারে। এবং আজকে টিজার দেখবার পর পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে হ্যাঁ, এই ছবিটা কিন্তু অবশ্যই ব্রেকডাউনের রিমেক অথবা কাইন্ড অফ অ্যাডাপ্টেশন হতে চলেছে। কারণ পার্টিকুলার টিজারটার মধ্যে একটা নিউজ পেপার কাটিং কিন্তু দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে, এটা আমরা দেখতে পাই, যেখানে মিসিং ওম্যান শব্দগুলো লেখা রয়েছে। ফলত পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তৃষা কৃষ্ণনের যে ক্যারেক্টারটা, অজিত কুমারের ওয়াইফের ক্যারেক্টার তৃষা কৃষ্ণন এখানে প্লে করছেন, সে কোথাও একটা মিসিং হয়ে যাবে এবং মিসিং ওয়াইফকে এখানে খুঁজে বের করবার চেষ্টা করবে অজিত কুমারের ক্যারেক্টারটা। সে এখানে লোন উলফ বলা যেতে পারে বা লোন ওয়ারিয়ার বলা যেতে পারে, যে তার ওয়াইফকে খুঁজে বের করবার চেষ্টা করছে। সেটাকে কেন্দ্র করে একটা সাসপেন্সফুল অ্যাকশন থ্রিলার ছবি আমরা এখানে পেতে চলেছি, যেখানে অর্জুন সার্জা এবং রেজিনা কাসান্দ্রাকে আমরা অভিনয় করতে দেখতে পাবো অ্যান্টাগনিস্টের ভূমিকায়। এবং একটা পার্টিকুলার শট তাদের রয়েছে যেখানে দেখবেন দুজনে হাসছে, রেজিনা এবং অর্জুন, এবং সেই পার্টিকুলার শটটায় মানে বিউটিফুলি অ্যাক্টেড, দুজনেই কিন্তু পারফরমেন্স খুব ভালো দিয়েছে। ওই একটা হাসির দৃশ্যে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই ক্যারেক্টারগুলো কতটা এভিল, কতটা ডার্ক সাইড তাদের মধ্যে রয়েছে। এবং প্রথম 1 মিনিট 10 সেকেন্ডের টিজারটার মধ্যে আপনারা দেখবেন ওয়ার্ল্ডটাকে ভালোভাবে এস্টাবলিশ করেছে বিদ্যা মুভাচ্চির, যে ছবিটার ওয়ার্ল্ডটা কি এবং এক্সট্রাঅর্ডিনারি লোকেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক অনিরুদ্ধের। এই যে পুরো মিস্ট্রিটা, এই যে পুরো সাসপেন্সটা অডিয়েন্সের মাথার মধ্যে জন্ম নিচ্ছে, সেটা কিন্তু কোথাও একটা অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যই সম্ভব হচ্ছে। লাস্ট 30-40 সেকেন্ডে অজিত কুমারকে ঠিক সেই অবতারে দেখতে পাওয়া যাচ্ছে যে অবতারে তার ফ্যান্সরা তাকে দেখতে পেতে চাইবে। এবং সেখানে অজিত কুমারকে প্রচন্ড স্টাইলিশ লাগছে। অজিত কুমারকে যেভাবে অ্যাকশন করতে দেখতে পাওয়া যায়, সেই অ্যাকশনটা কিন্তু অজিত কুমারের অন্যান্য অনেক ছবির থেকে অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি রিয়েলিস্টিক। কারণ সাবজেক্টারই ডিমান্ড সেটা, একটা হলিউডের অ্যাকশন থ্রিলার ছবি। বুঝতেই পারছেন হলিউড ছবির মধ্যে অ্যাকশন কীরকম থাকে, সেটাকেই কিন্তু সেই কোয়ালিটিটাকে এখানে ম্যাচ করতে চাওয়া হয়েছে বিদ্যা মুভাচ্চি টিমের তরফ থেকে। সেটা এই টিজারটার অ্যাকশন দেখলে একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে। প্রথম 1 মিনিট 10 সেকেন্ড কিন্তু এই টিজারটার ব্যাপক ছিল। যেভাবে অজিত কুমারকে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে খুবই ইন্টেন্স অবস্থায়, সে খুবই চিন্তিত, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। তৃষা কৃষ্ণনের একটা আধটা শট আছে, সেগুলো কিন্তু কোথাও একটা, তাকেও কিন্তু আমরা খুবই টেন্সড অবস্থায় দেখতে পাচ্ছি। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা নন লিনিয়ার ফরম্যাটে স্টোরি টেলিং দেখতে পাবো। একটা পাস্টের টাইমলাইন থাকবে, যেখানে আমরা স্বামী স্ত্রীর সম্পর্কটা কীভাবে গড়ে উঠেছিল, তাদের মধ্যে কি পরিচিতি হয়েছিল এবং কীভাবে কিডন্যাপড হয়েছিল তৃষা, সেটা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে প্রেজেন্টের টাইমলাইনে যেখানে কোথাও একটা তৃষা কৃষ্ণনের খোঁজ করছে, মিসিং ওয়াইফকে খুঁজে বের করবার চেষ্টা করছে অজিত কুমারের ক্যারেক্টার, সেটা দেখতে পাবো। টিজার দেখে যেটা মনে হলো একটা মাস ছবি বা একটা ফ্যান কেটারিংওয়ালা ছবি অজিত কুমারের, সেটার বদলে ডিরেক্টর এখানে একটা প্রপার অ্যাকশন থ্রিলার ছবি বানাতে চেয়েছে, যেখানে সাবজেক্টটাই মুখ্য, সাবজেক্টটাকে তিনি গুরুত্ব দিতে চেয়েছেন। যে কারণে টিজারের মধ্যে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টে তিনি কিন্তু সময় দিচ্ছেন, তিনি কিন্তু ওয়ার্ল্ডের সঙ্গে, ক্যারেক্টারগুলোর সঙ্গে পরিচিতি ঘটাতে চাইছেন অডিয়েন্সের। এই ইন্টেনশনটা আমার ভীষণ ভালো লাগলো, যে কারণে এই ছবিটার উপরে আমি কিন্তু টিজারটা দেখবার পরে অবশ্যই আস্থা রাখছি। এই ছবিটা কিন্তু অজিত কুমারের ভীষণ ভালো একটা ছবি হতে পারে। যদিও লাস্ট 30 সেকেন্ডে একটাই কথাটা সমালোচনা, যখন একবার অ্যাকশন মোডে এই টিজারটা গিয়ার শিফট করে, তখন কিন্তু অনিরুদ্ধের বিজিএম কোথাও একটা আমি বলবো ঠিকঠাক, ওকে ওকে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু লাস্ট 30-40 সেকেন্ডে অ্যাকশন মোডে ঢোকবার পরে তখন কিন্তু বিজিএমটা এক্সট্রাঅর্ডিনারি বিভৎস কিছু নয়। প্রথম 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড, ওই সময় কিন্তু বিজিএমটা ব্যাপক লাগছিল। আচ্ছা, এবার যদি চলে আসি পরবর্তী বিষয়ে, দেবের আপকামিং সিনেমা খাদান, পরিচালক সুজিত রিনো দত্ত। খাদানের টিমের তরফ থেকে কিন্তু এখানে আমরা বড় করে প্রমোশনের প্ল্যানিং দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বাংলা সিনেমার যারা দর্শক, যারা খাদানের সাকসেস মনে প্রাণে চাইছে, তাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি করতে পারবে। যে কলকাতার মধ্যে শুধু নয়, কলকাতার বাইরেও কিন্তু এখানে খাদানের টিমের তরফ থেকে প্রমোশনের প্ল্যানিং হয়েছে। এবং সেটা কিন্তু খুব ঘটা করে অডিয়েন্সকে জানানো হয়েছে, যে জিনিসটা আমরা বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় ছবিগুলোর ক্ষেত্রে দেখতে পাই, এখানে কিন্তু দেবের টিমের তরফ থেকে সেরকমই একটা প্রমোশনের প্ল্যানিং করা হয়েছে। 6টা ইভেন্ট এখানে হবে পশ্চিমবঙ্গ জুড়ে, একটা শিলিগুড়িতে, একটা রায়গঞ্জে, একটা হাওড়া আমতায়, একটা দুর্গাপুরে, একটা বর্ধমানে এবং একটা মধ্যমগ্রামে। 5 থেকে 13 তারিখের মধ্যে এই 6খানা ইভেন্ট খাদানের টিমের তরফ থেকে করা হবে। এবং সত্যি বলতে এই ধরনের প্রমোশনের প্ল্যানিং কিন্তু দরকার ছিল খাদানের টিমের তরফ থেকে। এত বড় একটা ছবি আনা হচ্ছে, সেটা কিন্তু একটা প্রপার প্রমোশন, একটা বড় করে প্রমোশন দরকার ছিল, সেটা দেবের তরফ থেকে করা হচ্ছে। এবং আমরা মোটামুটি কনফিডেন্ট ছিলাম এই বিষয়ে, যে দেব কিন্তু এই ছবিটাকে বড় করে প্রমোশন করবে। কারণ এত বড় ছবি, এটাকে মানুষ অবধি পৌঁছাতে গেলে ডেফিনেটলি প্রমোশনে কিন্তু
এক্সট্রা বার্ডেন নিতে হবে, সেই জিনিসটাই এখানে দেবের টিমকে করতে দেখা যাচ্ছে। খুব ভালো খবর। আপনাদের কি মতামত এই আপডেটটাকে কেন্দ্র করে, এবং বিদ্যা মুয়াচ্ছি টিজার আপনাদের কীরকম লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।